হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরুসি এডুটেক চ্যানেল। আমরা ক্লাস টেনের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ফার্স্টের চ্যাপ্টারটা এটা নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম। আমাদের দুটো ক্লাস হয়ে গেছে, আজ তার পার্ট 3। আজকে পার্ট 3তে আমরা কি দেখব? আমরা তো বসে দেখি 1.1-এর 5 নম্বর অঙ্ক পর্যন্ত দেখেছিলাম। আজ দেখব কি করছি আমরা। বসে দেখি 1.1, তাই তো? আজকে কি দেখব? আজকে দেখব 6 নম্বর অঙ্ক থেকে। 5 নম্বর পর্যন্ত আমাদের হয়ে গেছে, আর 6 নম্বর অঙ্কতে কি আছে দেখো। নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। নিচে কিছু বিবৃতি বা স্টেটমেন্ট দেওয়া আছে, কিছু কথা বলা আছে, ঠিক আছে? সেখান থেকে আমাদেরকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। 6-এর দেখো 1 নম্বরেরটা কি বলেছে। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে কি বলেছে? একটা আয়তক্ষেত্র দিয়ে দিয়েছে। এটা একটা আয়তক্ষেত্র। এই যে তার কর্ণ, এটা দিয়েছে 15, ঠিক আছে? গন্ডগোল হলো। আচ্ছা, আয়তক্ষেত্রের কর্ণ দেখো, কর্ণটা কত দিয়েছে? 15। আর দিয়েছে আর একটা বলে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 বেশি। আচ্ছা, এখানে লেখো, ধরি আয়তক্ষেত্রের প্রস্থ সমান x মিটার। দেখো, মিটার দিয়েছে বলে মিটার লিখেছি। আয়তক্ষেত্রের প্রস্থ সমান x মিটার। আমাদেরকে তো দৈর্ঘ্য প্রস্থ বলে দেয়নি, একটা শুধু শর্ত দিয়েছে, প্রস্থ x। তাহলে দৈর্ঘ্য কত হবে? দেখো, দৈর্ঘ্য কি বলেছে? দেখো, দৈর্ঘ্য বলেছে প্রস্থের থেকে 3 মিটার বেশি। তাহলে x প্লাস 3 মিটার বেশি, তাই তো? তাহলে দৈর্ঘ্য হলো x প্লাস 3। এবার কি বলেছে? আরেকটা দিয়েছে কি, কর্ণ সমান 15 মিটার, ঠিক আছে? এবার দেখো, আমরা জানি এরকম লিখতে হবে। আচ্ছা, একটা সূত্র আছে জানো তো, আয়তক্ষেত্রের কর্ণ সমান √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটা তো পরিমিতিতে ছিলই আয়তক্ষেত্রের, এটা সূত্র, এখানে আমি কিচ্ছু করিনি। দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার তার রুট, ঠিক আছে? এটা সূত্র, এটা পরিমিতির তো অঙ্ক। তো মনে হয় কোথায় ছিল, ক্লাস 8 বা 9, এটা ঠিক খেয়ালও নেই আমার। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ সমান √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ কত? কর্ণ তো দিয়েছে যেন 15 সমান √ দাও, দৈর্ঘ্য কত? x প্লাস 3, তাই তো? তার হোল স্কোয়ার প্লাস প্রস্থ কত? x স্কোয়ার। এবার জাস্ট এটাকে ঘুরিয়ে লেখো, আমরা ঘুরিয়ে লিখছি সুবিধার জন্য। ভেতরে স্কোয়ার ভাঙবো, এটাকে a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র। এটা a, এটা b, এটা a, এটা b। তাহলে কী হবে? a স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস এক্স স্কোয়ার ছিল, দাও লিখে, সমান 15। বা দেখো রুট ওভার এক্স স্কোয়ার মিলে কী হবে 2x স্কোয়ার প্লাস 3 2 6x প্লাস 3 3 9 সমান 15। ঠিক আছে, এইবারে উভয় পক্ষে দেখো এই রুট আছে, রুট দিয়ে তো আমরা কোনো ক্যালকুলেশন করতেই পারবো না। এই যে রুটটা আছে, এই রুটটা দিয়ে কোনো ক্যালকুলেশন করতে পারি না। তাহলে এই রুটটা তুলতে হলে কী করতে হবে, বর্গ করতে হবে, স্কোয়ার করতে হবে। উভয় পক্ষে বর্গ করে পাই, এটা স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, আর এটা কি হবে, এটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 সমান 15 স্কোয়ার, বা 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 সমান 15 15 কত হয়, 15 15 225 করে দেখো। 15 স্কোয়ার মানে কি, 15 গুণিত 15, এগুলো কিছু কিছু মনে রাখতে হয়। ঠিক আছে, 15 15 তোমরা করে দেখবে। 5 5 25 5 হাতে রইল 2, 5 কে 5 6 7, 15 কে 15, তাহলে হবে 5 7 5 12 2, তাহলে একে 2, তাহলে 225। ঠিক আছে, और 2x स्क्वायर प्लस 6x प्लस 9 माइनस 225 समान 0, और 2x स्क्वायर प्लस 6x এটা কী হবে, বিয়োগ হবে, বিয়োগ করলে কত হচ্ছে 216। দেখো 9 বিয়োগ করো, 9 6 15 1, সরি 2 করতে 216, বড়টার আগে মাইনাস ছিল, মাইনাস বসবে, সমান 0। और এবার দেখো 2 কমন না, 2 কমন না, তাহলে এক্স স্কোয়ার দেখো সবই 2 দিয়ে যাবে না, প্লাস 3x মাইনাস 2 একে 2 0 2 8 16 ভাগ করলাম, और এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। দুইটার দিকে গুণ ছিল, দিকে ভাগ, 0-এর সঙ্গে ভাগ হলে তাই হবে। তাহলে এটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। দেখো এটা দ্বিঘাত সমীকরণ, ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা গেছে। তাহলে এটাকে বলতে পারি এটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এবার দেখো 2 নম্বরে কি বলেছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। 80 টাকায় কত চিনি ক্রয় করেছেন সেটা বলা হয়নি, ক্রয় করা মানে কেনা, যাই হোক। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা বেশি চিনি পেতেন তাহলে তার প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে প্রথমে কি বলেছে, 80 টাকায় কিছু চিনি কিনেছে, তখন তো চিনি প্রতি কিগ্রা কিছু একটা দাম ছিল। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা বেশি চিনি কিনতেন তাহলে প্রতি কিগ্রা চিনির দাম আগে যা দাম ছিল তার থেকে 1 টাকা করে কম হতো। আচ্ছা, আমরা তো জানি না প্রতি কিগ্রা চিনির দাম কত, আমরা জানি না, ঠিক আছে, আমরা ওটাকে ধরে নেব এক্স। ধরি প্রতি কিগ্রা চিনির দাম x টাকা, প্রতি কিগ্রা মানে কত, 1 কিগ্রা চিনির দাম। এবার দেখো x টাকায় পাওয়া যায় 1 কিগ্রা চিনি, তাই তো, চিনি 1 কিগ্রা, প্রতি কিগ্রা মানে কি 1 কিগ্রা চিনির দাম x টাকা, তাহলে x টাকায় পাওয়া যায় 1 কিগ্রা চিনি, তাহলে 1 টাকায় পাওয়া যায় নিশ্চয়ই 1/x কিগ্রা চিনি, 1 টাকায় কম পাওয়া যাবে। 80 টাকায় কত পাওয়া যাবে, প্রথমে তো 80 টাকার কিনেছিল না, 80 টাকায় পাওয়া যায় 80/x কিগ্রা চিনি, মানে 1 × 80, তাহলে কত 80/x কিগ্রা চিনি। ঠিক আছে, এবার দেখো
পেয়ে গেলাম 80 টাকায় কত কিগ্রা তাহলে চিনি পাওয়া গেছে, 80 টাকায় পাওয়া গেছে 80/x কিগ্রা চিনি। এবার এখন এখন কী বলেছে, যদি 4 কিগ্রা চিনি 80 টাকায় কিনতো, বেশি কিনতো আগের থেকে, তাহলে কত হতো চিনির দাম? আগের থেকে 1 টাকা কম। আগে কত দাম ছিল? x টাকা। আগের থেকে 1 টাকা কম মানে কত? x - 1 টাকা। তাহলে এখন প্রতি কিগ্রা চিনির দাম কত? চিনির দাম x - 1 টাকা, তাই তো? দেখো পুরো ভেঙে ভেঙে করাচ্ছি। আগে চিনির দাম ছিল 1 কিগ্রার দাম ছিল x টাকা, এখন বলেছে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো, আগের দাম -1, 1 কিগ্রা কম। তাহলে একইভাবে করি, x - 1 টাকায় পাওয়া যায় কত? 1 কিগ্রা চিনি। তাহলে 1 টাকায় পাওয়া যায় নিশ্চয়ই 1/, কম হবে, সেই এটাকে কী বলে, ঐকিক নিয়ম অনুযায়ী। আর 80 টাকায় কত পাওয়া যাবে? 80 টাকায় পাওয়া যায় তাহলে 80/x - 1 কিগ্রা চিনি। এবার দেখো আমাদের কি বলেছে, আগের থেকে 4 কিগ্রা চিনি বেশি পেত, তাহলে শর্তানুসারে যখন x - 1 হচ্ছে এইটা তাহলে বেশি পেত, তাহলে 80/x - 1 মাইনাস 80/x সমান 4। 4 কিগ্রা বেশি পেত মানে কি, আগে এইটা যা দাম তার থেকে এটা বিয়োগ করলে 4 কিগ্রা বেশি পাবো, দুটোই তো এটা চিনির ওজন। তাহলে এইখানে ওর লসাগু কত হবে দেখো, এটা লসাগু গুণ আকারে বসে যাবে, x - 1। আমি দেখো তোমাদেরকে বলেছিলাম x × x - 1 লসাগু, ঠিক আছে? এখানে 80 ছিল, 80 লিখো ক্রস, এটা সবের ক্ষেত্রে এরকম নিয়ম। এখানে কত আছে? x - 1 দিয়ে ভাগ করো, তাহলে কত থাকবে? x বসলো, মাইনাস 80 ছিল, 80 লেখো, গুণ x × x - 1, এখানে নিচে কত আছে? x, তাহলে কত হলো? x - 1 সমান 4। বুঝতে পেরেছ এই ক্যালকুলেশানটা? আরেকবার বলছি দেখো, x আর x - 1 লসাগু এটা হলো 80 ছিল, 80 বসবে ক্রস, এবার এর নিচে যেহেতু x - 1 আছে হরে, এই লসাগুকে ওইটা দিয়ে ভাগ করো, কি থাকছে? x দিয়ে গুণ হবে, মাইনাস 80 ইন্টু এখানে x ছিল দাও, ভাগ করলে x - 1 থাকছে। এবারে তোমার কিচ্ছু নেই, সিম্পলি ক্যালকুলেশান। এটা তাহলে কত হচ্ছে? 80x মাইনাস, এটা হচ্ছে 80x, মাইনাসে মাইনাসে প্লাস 80, তাই তো? প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এটা কত হচ্ছে? এক্সের সাথে এক্স গুণ করলে x² মাইনাস এক্সের সাথে 1 গুণ করলে x সমান 4। দেখো এটা কেটে যাবে, তাই তো? और 80/x² মাইনাস x সমান 4, और দেখো কোনাকুনি গুণ হবে, তাহলে 4 × x² মাইনাস x সমান 80, और 4 দিয়ে গুণ করো, 4x² মাইনাস 4x সমান 80, और 4x² মাইনাস 4x প্লাস 80 ছিল, এদিকে গেলে মাইনাস 80 সমান 0। দাও 4 কমন নিয়ে, x² মাইনাস x, 4 × 20 80, 4 × 2 8 আর 0, এটা তো আর করে দেখতে হবে না, মুখে মুখে হয়ে যাবে। আর x², তাই তো, মাইনাস x মাইনাস 20 সমান 0। তাহলে যে দ্বিঘাত এটি হলো, আমাকে তো দ্বিঘাত সমীকরণটা বের করতে বলছিল, এটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? নেক্সট দেখো 3 নম্বরে কি দিয়েছে, বুঝতে পেরেছ অঙ্কটা? 3 নম্বরে দিয়েছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে
ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। দেখো এরকম একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন, এটা ধরো ফার্স্ট স্টেশন, এটা সেকেন্ড, ঠিক আছে। এই দূরত্বটা কত বলেছে? 300 কিমি। ওকে, তাহলে প্রথমে ট্রেনটি কত গেল? প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল। এবার ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 5 কিমি বেশি হতো, যা ছিল আমরা তো জানি না, তাহলে যেতে আগে যা সময় লেগেছে তার থেকে 2 ঘন্টা কম লাগতো। এবার দেখো ধরি, আচ্ছা এটা লেখার কোনো, এটা তোমাদেরকে জাস্ট বললাম, এটা দেখানোর দরকার নেই। ধরি ট্রেনটির গতিবেগ কত? x কিমি পার ঘন্টা। গতিবেগকে জানো তো এভাবে লেখা হয় কিমি পার ঘন্টা। তাহলে x কিমি পার ঘন্টা মানে কত? আচ্ছা, আমরা জানি দূরত্ব বাই গতিবেগ সমান সময়, তাই তো? দূরত্ব বাই গতিবেগ সমান সময়। তাহলে এবার 300 কিমি দূরত্ব কত? আচ্ছা, 300 কিমি যেতে তাহলে কত সময় লাগবে? তাহলে সময় কত লাগবে? 300 কিমি, 300টা তো দূরত্ব, গতিবেগ কত? x, তাই তো? তাহলে এত ঘন্টা, ঠিক আছে। এবার ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 5 কিলোমিটার বেশি হতো, তাহলে ট্রেনটির গতিবেগ আমাকে কি বলে দিয়েছে? ঘন্টায় 5 কিলোমিটার বেশি। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির গতিবেগ কত হবে? ট্রেনটির গতিবেগ হবে কত? 5 কিমি বেশি, কিমি পার ঘন্টা। এখন 300 কিমি যেতে কত সময় লাগবে? এখন 300 মানে যখন এটা সময় কখন লেগেছে? যখন ট্রেনটির গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা। এখন আমার গতিবেগ কত হচ্ছে? এখন তো x + 5, তাই তো? এখন 300 কিমি যেতে সময় লাগবে কত? লাগবে একই নিয়ম, দূরত্ব বাই গতিবেগ মানে কত? দূরত্ব কত? সেই 300কে 300, গতিবেগ কত? x + 5 ঘন্টা। এবার কি বলেছে দেখো, আগে যা সময় লাগতো তার থেকে 2 ঘন্টা কম লাগবে। তাহলে আগে বেশি লাগতো, 2 ঘন্টা আগের থেকে কম লাগবে মানে কি? আগে বেশি লাগতো। তাহলে শর্তানুসারে আগে কত লাগতো? দেখো, আগে লাগতো 300/x, আগে বেশি লাগতো, সেটা থেকে এখন যেটা লাগে সেটা যদি বিয়োগ করি তবে কত বেরাবে? 2 ঘন্টা, তাই তো? আগের বলেছে 2 ঘন্টা সময় কম লাগতো, তাহলে নিশ্চয়ই বিয়োগ করলে 2 বেরাবে। এটা লসাগু করতে হবে x × x + 5, এটা তোমরা বুঝতে পেরেছো? 300 ইন্টু এটা কত হবে? x + 5 লসাগু, এর নিচে কত আছে? x, তাহলে কত দিয়ে গুণ হবে? x + 5। দেখো আমি প্রত্যেকটা ক্ষেত্রে বুঝিয়ে বলছি। মাইনাস এখানে 300 ছিল, 300 দিয়ে গুণ করো, x × x + 5, এর নিচে হর কত আছে? x + 5, দাও কাটাকাটি করে, কত থাকছে? তাহলে এটার ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, বুঝলে তো? × x = 2, ঠিক আছে। এবার দাও গুণ করে, তাহলে 300x + 300 × 5 মানে 5 × 3 = 1500,
মাইনাস 300x, এটা নিচে গুণ করো, এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 5x সমান 2, আর এটা কাটবে 1500 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x। ঠিক আছে, দেখো এটা 2 দিয়ে গুণ হয়ে যাবে। আচ্ছা, আমি জাস্ট এটাকে এদিকে লিখছি আর এখানে লিখছি, আর এটাকে এখানে লিখছি। ঠিক আছে, এটা করে দিই। ঠিকই আছে, 1500 সমান 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x, তাহলে 2x স্কোয়ার প্লাস 5 2 10x সমান 1500, और 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1500 ছিল, সমানের দিকে এলে মাইনাস হবে 0, और এবার দেখো 2 কমন আসবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস এটা কত হবে 7 2 14 1 15 2 5 10 0। কমন মানে কি, 1500কে 2 দিয়ে ভাগ করো, এরকম ভাগ কেন করবো, 1500 দাও 2 দিয়ে ভাগ, 2 সাথে এটা তো আর বলার নেই, 1 0 2 5 10 0 0 0। দেখো তাও বোঝার জন্য বলে দিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান 0। ঠিক আছে, তাহলে এটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, এটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, নেক্সট দেখো 4 নম্বরে কি বলেছে। দেখো অঙ্কগুলো প্রত্যেকটা বুঝিয়ে বুঝিয়ে করাতে হচ্ছে, তো তাই আমার একটু সময় লাগবে, কিন্তু এক একটা ভিডিও দেখলেই তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট 4 নম্বরে কি বলেছে দেখো, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হল। তাহলে আমাকে বলেছে একটি ঘড়ি বিক্রি করেছে কত টাকায়, শুধু 336 টাকা, এটা বলে দিয়েছে, আর ঘড়িটা যত টাকায় কিনেছিল তত টাকাই লাভ হয়েছে। তাহলে ধরি ঘড়িটি, আমি তো জানি না কত টাকায় কিনেছিল, তিনি x টাকায় ক্রয় করছিলেন, x টাকায় ক্রয় করেছিলেন x টাকায় কিনেছিলেন। দেখো বলেছে ঘড়িটি যত টাকায় কিনেছিলেন তত টাকায় লাভ হয়েছে, তাহলে লাভ হয়েছিল কত টাকা, অতএব লাভ সমান x টাকা, তাই তো, যত টাকায় কিনেছিলেন তত টাকাই লাভ, তাহলে ঘড়িটি x টাকায় কিনেছিলেন মানে লাভ হয়েছে এত টাকা। তাহলে এবং ঘড়িটি বিক্রয় মূল্য মানে বিক্রি করেছিলেন, এটা তো দিয়ে দিয়েছে 336 টাকা। ঠিক আছে, তাহলে আমরা তো জানি লাভ সমান কি, লাভ সমান ক্রয় মূল্য, না লাভ সমান ক্রয় মূল্য, ভুল বললাম, বিক্রিতে লাভ হয়েছে মানে বিক্রিতে অবশ্যই বেশি টাকায় করেছে, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই লাভ হয়েছে x টাকা, তাই তো। আচ্ছা এটা আগে বের করি, বিক্রয় মূল্য কত দিয়েছে, বিক্রয় মূল্য দিয়েছে 336 মাইনাস ক্রয় মূল্য কত x, এটা টাকা। এবার শতকরা লাভ, শতকরা লাভ কত, শতকরা লাভ
এটা হচ্ছে তোমার, এটা হবে শতকরা লাভ। শতকরা লাভ, ঠিক আছে। শতকরা লাভ সমান কত? লাভ বাই ক্রয় মূল্য। আচ্ছা, তোমরা না হলে এভাবেও বের করতে পারো। দেখো, লাভ তো সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। শতকরা মানে কি? 100 টাকা। এটা করলেও করতে পারো, আর যদি মনে রাখতে না পারো, আমাদের যে বেসিক কনসেপ্ট আছে শতকরা, সেটা হিসাবে বের করব। তাহলে আমাদের ক্রয় মূল্য কত ছিল? x টাকায় লাভ হয়, ওই সূত্রটা দিয়ে করতে পারো, ওটাও ভুল হবে না। বা এইভাবে 1 টাকা, তাহলে 1 টাকায় লাভ হয় বাই x টাকা। শতকরা মানে কত? 100 টাকা লাভ হয়, 3 3 6 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100 টাকা। ঠিক আছে, এটা শতকরা লাভ। তাহলে শতকরা লাভ সমান কত টাকা বলেছিল? দেখো, এখানে শতকরা লাভ সমান বলে দিয়েছিল x টাকা। তাহলে শর্তানুসারে, তাহলে এটাও আমার শতকরা লাভ, তাহলে দুটো অবশ্যই সমান হবে। শর্তানুসারে মাইনাস এক্স বাই এক্স সমান, না, ইন্টু 100, তাই তো? ইন্টু 100 সমান এক্স। দেখো, আমরা সেটা যে করছিলাম লাভ, ওই যে সূত্রটা দিয়ে, বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটা হচ্ছে শতকরা লাভের সূত্র। এবার দেখো, সবসময় তো সূত্র না মনে থাকলে আমরা করতে পারবো না। এই সূত্রটা যদি বাই চান্স ভুলে যাই পরীক্ষায়, করতে পারবো না। তার থেকে আমার যদি এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে, এটা করলেও ঠিক, দেখো সেম জিনিস আসবে। এবারে এটা যদি আমরা ঐকিক নিয়ম দিয়ে করে ফেলি, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা তো জানি শতকরা মানে 100, এবার এটা জাস্ট ক্যালকুলেশন করলেই হবে। তাহলে 3 3 6 মাইনাস এক্স, এর সাথে 100 গুণ হবে ইন্টু এক্স, তাই তো? এর নিচে কিছু নয়, মানে 1 আছে, কোনাকুনি গুণ। আর তাহলে 3 3 6, 100 দিয়ে গুণ মানে দুটো শূন্য। তোমরা তো এটা জানো, কোনো কিছুর সাথে 100 বা 10 দিয়ে গুণ করলে পাশাপাশি শূন্যগুলো হয়ে যায়, সমান এক্স স্কোয়ার। এবার জাস্ট এটাকে এদিকে আনো, এক্স স্কোয়ার সমান 3 3 6, দুটো শূন্য মাইনাস 100 এক্স, और এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস 3 3 6, দুটো শূন্য সমান 0। ঠিক আছে, তাহলে এটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। ওকে, বুঝতে পেরেছ? নেক্সট দেখো, এটা করলে আমাদের 6 নম্বরের অঙ্ক। তো 6 নম্বরের 6 দাগের অঙ্কগুলো করছিলাম আমরা। 6 দাগের অনেক অঙ্ক আছে। এটা করলে 6 দাগের 5, তাই তো? 6 দাগের 5। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা, এখানে কি দিয়েছে? স্রোতের বেগ দিয়েছে। আচ্ছা, আর বলেছে স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে আবার ওই দূরত্ব, মানে 21 কিলোমিটার গিয়ে 21 কিলোমিটার ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা, এখানে ধরি, এখানে তো শুধু স্রোতের বেগ দিয়েছে, নৌকার বেগ এটা তো আমাদের লাগবেই। নৌকার বেগ কত? এক্স কিমি পার ঘন্টা। বেগ মানেই তো কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে স্রোতের বেগ, এবার স্রোতের তো অনুকূলে গেছে, তারপরে যখন ফিরে আসবে তখন প্রতিকূলে। দেখো, বলেছি প্রথমে অনুকূলে। স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে? নৌকার বেগ যেহেতু স্রোতের বেগ দিয়েছে 2 কিলোমিটার পার ঘন্টা,
তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে x+2 কিমি পার ঘন্টা। তাহলে আমরা তো জানি নৌকার বেগ সমান স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। ঠিক আছে, এখানে কি মানে আমি বলে দিচ্ছি, অনুকূলে নৌকার বেগ সমান নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, আর নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে সময় সমান কি? আমরা তো জানি দূরত্ব বাই গতিবেগ সমান সময়। দূরত্ব বাই গতিবেগ একটু আগে করেছিলাম সমান সময়। এবার কি 21 কিলোমিটার যেতে স্রোতের অনুকূলে 21 কিমি যেতে সময় লাগে। দূরত্ব তো 21 কিলোমিটার, গতিবেগ কত দেওয়া আছে? অনুকূলে গতিবেগ দেখো x+2, এটা ঘন্টা। আবার স্রোতের প্রতিকূলে 21 কিমি ফিরে আসতে সময় লাগে কত? 21 বাই একই দূরত্ব, প্রতিকূলে গতিবেগ ঘন্টা। তাহলে শর্তানুসারে দেখো বলেছে কি এখানে গিয়ে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে এটা যেতেই সময়, আসতে এই সময়। তাহলে কি বলেছে? স্রোতের অনুকূলে 21 কিমি যেতে এতটা সময় লাগে, আর প্রতিকূলে যেতে এতটা সময় লাগে। এবার দেখো যেতে আসতে তো 10 ঘন্টা সময় লাগে, তাহলে এই দুটো নিশ্চয়ই মিলিয়ে 10 ঘন্টা। তাহলে শর্তানুসারে 21/x+2 প্লাস 21/x-2 সমান 10। তাই তো, যেতে আসতে তো 10 ঘন্টা সময় লাগবে। তাহলে এই সময়টা প্লাস এই সময়টা মানে 10, और x+2 x-2 লসাগু। তাহলে 21 ইন্টু x+2, দেখো x-2 লসাগু, এর নিচে হর কত আছে? x+2 কেটে যাবে, তাহলে কি দিয়ে গুণ হবে? x-2 প্লাস 21 ইন্টু কত হবে? দেখো x+2 x-2 কত আছে নিচে? x-2, এটা কেটে যাবে, তাহলে হবে x+2 সমান 10। দেখো এখানে একটা এত বড় ক্যালকুলেশান আমরা করব না। এখানে দেখো দুটোতেই 21 আছে, 21 কমন নেব, তাহলে কত থাকবে? x-2 প্লাস x+2। দেখো ক্যালকুলেশান কত ইজি হয়ে যাবে। আর এটা দেখো এখানে কী হচ্ছে, দুটোতেই 21 আছে, 21 কমন নিলাম, তাহলে x-2 প্লাস x+2। ঠিক আছে, এবার দেখো এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, এটা তো আমরা জানি, পড়েছি, তাই তো? তাহলে এটা জাস্ট ঘুরিয়ে লিখেছি সমান 10, और 21। আমরা যত ক্যালকুলেশান করবো না অঙ্ক আমাদের তত সোজা হয়ে যাবে। প্লাস x-2 না প্লাস 2, x² মাইনাস 4, 2 স্কোয়ার মানে 4, 10, 2 কেটে গেল। দেখো 21 ইন্টু 2x সমান 10 ইন্টু x² মাইনাস 4, और 10x², এটাকে এদিকে এনেছি, -4 ইন্টু 10 মানে 40, এটাকে এখানে 21 দিয়ে 42x, और 10x² প্লাস 42x সমানের এদিকে এলে হবে -42x মাইনাস 40 সমান 0। দেখো
2 কমন না, 2, তাহলে 5x স্কোয়ার, 21 2 42, 20 2 40 সমান 0, और 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 সমান 0 হলো। তাহলে এটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, আজকে এতটাই থাক। নেক্সট যে ভিডিও আসবে সেখানে আমরা 6-এর বাকি অঙ্কগুলো দেখব। 6-এর অনেকগুলোই আছে, 6-এর 8 পর্যন্ত আছে। ঠিক আছে, তাহলে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো। আর কেমন লেগেছে ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।